আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আউটসোর্সিং এর দাবি মানতে তালবাহানা করতেছেন অর্থ মন্ত্রণালয়। ওনারা একটা কমিটি গঠন করার কথা ছিল, সেটাও গঠন করতেছে না। ওনারা একটা মিটিং ডাক দেওয়ার কথা ছিল, সেই মিটিং এ বসে আউটসোর্সিং কর্মচারীদের সকল সমস্যা সমাধানের কথা ছিল, সেই মিটিংটাও তারা ডাক দিতেছে না। আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যেদিন শ্রম মন্ত্রণালয়ের বা শ্রম ভবনের সামনেই আউটসোর্সিং কর্মচারীরা আন্দোলন করেছেন, সেই আন্দোলন বানচাল করার জন্য খুব ষড়যন্ত্র করেই আউটসোর্সিং কর্মচারীদেরকে ধোকা দিয়েছেন শ্রম সচিব মহোদয়। ওনার পাতানো ফাঁদে পা দিয়ে দিয়েছেন আউটসোর্সিং কর্মচারীরা। উনি ভালো করেই জানেন যে ওনারা ওখান থেকে সরে যেতে পারলে বা আন্দোলনটা শেষ করে দিতে পারলে তারা মুক্ত হয়ে যাবে, কারণ দুই একদিন পরে তারা দেশ ছেড়ে চলে যাবেন জেনেভা কনফারেন্সে। উনি যদি বড় বড় অনেক আশাও দেয়, সেটা না পূরণ করলেও চলবে, কারণ উনি যখন দেশের বাইরে চলে যাবে উনি ওনার মন্ত্রণালয়কে বা ওনার অধিদপ্তরকে এটা সেটা নির্দেশ দিবে, সেখান থেকে দায়ভার সব অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠাই দিবে। অর্থ মন্ত্রণালয় সেটা মানবে না, সে ঘুরাবে, দিনকে দিন ঘুরাবে, মাসকে মাস ঘুরাবে। এর মাঝে আউটসোর্সিং কর্মচারীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, এবং তারা পরবর্তী সময় আর আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবে না। এবং তাদের পরিকল্পনা এরকমও ছিল যে আউটসোর্সিং যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে শুধু এই অধিদপ্তর, এই মন্ত্রণালয়, এই শ্রম ভবন এখান থেকে সেখানে ঘুরাবে। ঘুরানোর পর একটা সময় যারা নেতৃত্বে আছে তারাও হতাশ হয়ে যাবে, আর আউটসোর্সিং কর্মচারীদের দাবিগুলা মানার বা কোনো দরকার পড়বে না, তারা মানবেও না। তারা বারবার শুধু আশা দিবে, আশা পূরণ করবে না। তারা বারবার শুধু স্বপ্ন দেখাবে, স্বপ্ন পূরণ করবে না আউটসোর্সিং কর্মচারীদের। আমার কাছে ঠিক এটাই মনে হচ্ছে এখন, যে আউটসোর্সিং কর্মচারীদের খুব সুন্দর একটা আন্দোলন, সেই আন্দোলনটা যদি আর 2 দিন বা 3 দিন অবস্থান করতো, তাহলে তারা সাথে সাথে ওখান থেকে গেজেট দিতে বাধ্য হইতো এবং আউটসোর্সিং কর্মচারীদের দাবি দাওয়াগুলো পূরণ হয়ে যেত। আর আউটসোর্সিং এর দাবি দাওয়াগুলো পূরণ হয়ে গেলে যে আউটসোর্সিং কর্মচারীদেরকে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা যে ইনকাম হয়, সেটা ঠিকাদার হইতে আমলা, আমলা হইতে কামলা, কামলা হইতে মন্ত্রী, যারা আছে সবাই এই আউটসোর্সিং কর্মচারীদের মাথা বিক্রি করে হাজার হাজার কোটি টাকা দিয়ে কামায়, সেই পথটা বন্ধ হয়ে যাবে। এই জন্যই আউটসোর্সিং কর্মচারীদের দাবি তারা কখনোই মেনে নিতে চায় না এবং এত সহজে মানবেও না। তারা বারবার ষড়যন্ত্র করবে, আউটসোর্সিং কর্মচারীদেরকে মাঠে নামার পর খুব সুন্দরভাবে বাড়িতে পাঠাই দিবে। এরকম বেশ কয়েকটা আন্দোলন বানচাল করে দিলে আউটসোর্সিং এর যারা কর্মী আছে বা যারা নেতা আছে, তারা আস্তে আস্তে হতাশাগ্রস্ত হয়ে তারা এগুলা থেকে দূরে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তব। আর এই সুন্দর সাজানো একটা প্ল্যান করছে শ্রম সচিব মহোদয়। উনি সেদিন জনসম্মুখে এসে হাজার হাজার আউটসোর্সিং কর্মচারীর সামনে, শত শত মিডিয়ার সামনে আউটসোর্সিং কর্মচারীদেরকে এক বুক স্বপ্ন দেখিয়েছেন, এই দাবি পূরণ করে নিচ্ছে, সেই দাবি পূরণ করে নিচ্ছে, এই দাবির জন্য সুপারিশ করা হয়েছে। কারণ তিনি জানে, তিনি এখানে দাবিগুলা বলে উনি দেশ থেকে জেনেভা কনফারেন্সে চলে যাবে, এত তাড়াতাড়ি আর দেশে আসবে না। আর আউটসোর্সিং কর্মচারীরা এর মাঝে হাতে হারিকেল নিয়ে এদিক সেদিক ঘুরবে, আর দাবি পূরণ হবে না। আমার এখন জানি মনে হচ্ছে যে আউটসোর্সিং এর যারা কর্মচারী আছে তারা ঐক্যবদ্ধভাবে সবচেয়ে কঠিন একটা আন্দোলনে ডাক দিতে হবে, যেখানে হয়তোবা চাকরি থাকবে, না হয় চাকরি চলে যাবে। কারণ মিষ্টিকতার ফাঁদে পড়ে ওখান থেকে বারবার খালি হাতে বাড়িতে ফিরলে জীবনেও স্বপ্ন পূরণ আউটসোর্সিং কর্মচারীদের হবে না।